শিক্ষার্থীবৃন্দ, ঢাকা কলেজের গণিত বিভাগের মাস্টার্স শেষ বর্ষের ছাত্রদের জন্য একটি কোর্স থিওরি অফ রিলেটিভিটি পড়াই আমি। থিওরি অফ রিলেটিভিটি ক্লাসে তোমাদের স্বাগতম। আমি তোমাদের পড়াচ্ছিলাম রিলেটিভিস্টিক মেকানিক্স। এখানে একটা অংশ, সেটা হলো যে একটা বস্তু যখন খুব দ্রুত গতিতে যায়, খুব দ্রুত বেগে চলতে থাকে, তখন তার বেগটা পরিবর্তন হয়। আমরা ভ্যারিয়েশন অফ মাস, ভ্যারিয়েশন মাস একটা রিলেশনের মাধ্যমে পরিবর্তিত হয়। সেই রিলেশনটা আজকে আমরা এস্টাবলিশ করব। সেটা কি? সেটা হলো যে এম যদি একটা বস্তু মাস হয়, আর এম নটটা হচ্ছে মাস অ্যাট রেস্ট, স্থির অবস্থা বস্তুটির মাস, তাহলে ভি স্কয়ার বাই সি স্কয়ার, এই রিলেশনটা দ্বারা, এটা হচ্ছে ভি বেগে যখন চলে তখন তার মাস হলো এম। বস্তু যখন ভি বেগে চলছে তখন তার মাস হলো এম। তো এই রিলেশনটা আজকে আমরা আজকে এটাকে এস্টাবলিশ করতে চাই। তাহলে আমরা শুরু করি যে একটা দুটো সিস্টেম। একটা সিস্টেম হলো এস, আর একটা সিস্টেম হলো এস প্রাইম। সিস্টেম এস, আর একটা সিস্টেম এস প্রাইম। S prime is moving with velocity v. S prime is moving with velocity v. তাহলে এখানে বেগটা তোমার একটা টাইম এবং ডিসটেন্স সবকিছু তোমার একটা ফ্যাক্টরের সাথে রিলেটেড। সেই ফ্যাক্টরটা হলো আমাদের আমরা যেটাকে বলি বিটা, 1 minus v square by c square। এই রিলেশনের মাধ্যমে রিলেট হয়। যখন একটা ফ্রেম মুভিং হয় আর একটা ফ্রেমের সাপেক্ষে আরেকটা ফ্রেম মুভিং হয়, তখন তাদের ভেলোসিটি, তাদের টাইম, এগুলো সবগুলো রিলেট হয় একটা ফ্যাক্টরের সাথে। সেই ফ্যাক্টরটার নাম হচ্ছে বিটা। এখানে s is a frame, s and s prime are two frame of reference. S prime is moving with velocity v along x-axis, and there is a mass, there is a particle of mass m1. This is moving with respect to this particle of mass moving with velocity u1 along x-axis with respect to the frame s এর সাপেক্ষে এটার ভেলোসিটি হলো u1 এবং s প্রাইমের সাপেক্ষে এটার ভেলোসিটি হলো u1 প্রাইম। তাহলে এখানেও আমাদের এই কোফ্যাক্টর গুলো হলো আমাদের, এটা হলো 1 minus u1 square by c square। এই হলো আমাদের তিনটা রিলেশন। এই হলো আমাদের there are three relations। তাহলে এখান থেকে আমি একটা জিনিস বলতে পারি, সেটা হলো আমার 1 minus v square by c, এটাকে আমি বলতে পারি 1 by beta square। 1 minus u1 square by c1 square, এটা হলো আমাদের 1 by beta square। একই রকম 1 minus u1 prime square by c square, এটা হলো 1 by beta 1 prime square। এই রিলেশনগুলো থেকে আমরা এটা পেয়ে যাই।
এখন আমরা চেষ্টা করব যে এই রিলেশনটাকে এস্টাবলিশ করার জন্য। এই রিলেশনটা এস্টাবলিশ করার জন্য আমরা এখান থেকে একটা জিনিস এখানে আমরা বলতে পারি যে ইউ প্রাইম এবং ভি যে দুটো ভেলোসিটি আছে, ইউ প্রাইম এবং ভি, ইউ প্রাইম এন্ড ভি এখানে দুটো ভেলোসিটি। ইউ প্রাইম হলো the velocity of the particle m1, particle of mass m1, এটার velocity হচ্ছে u prime with respect to s prime system, and v is the velocity of the s prime. s prime আবার মুভ করতেছে v বেগে s এর সাপেক্ষে, আবার s prime এর সাপেক্ষে বস্তুটা মুভ করতেছে u1 prime বেগের সাপেক্ষে। তাহলে এখানে আমাদের আরেকটা ভেলোসিটি আছে, সেটা হচ্ছে u। uটা কি? u is the velocity of the particle of mass m1 with respect to s। তার মানে u1 is the resultant of u prime and v। ওকে, এখানে আমাদের m1 particle this is moving with respect to s. This is the resultant. কার resultant? অন্য দুটো ভেলোসিটি আছে, সে দুটো ভেলোসিটি কি? m1 is moving with velocity u1 prime with respect to s prime, and s prime is also moving with respect to s with velocity v. So u1 is the resultant of the velocity u1 prime and v. But then from the velocity addition theorem, velocity addition theorem থেকে আমরা পাই u1 equals to u1 prime plus v by 1 plus v u1 prime by 6. This is the velocity addition theorem in relativistic mechanics. তাহলে এটা যদি আমরা আড়াআড়ি গুণ করে দেই, u1 plus v u1 u1 prime c square equals to u1 prime plus v. Okay, u1 minus v equals to this u1 prime okay, this is u1। এখান থেকে আমরা বলতে পারি 1 minus v u1 by c square equals to u1 minus v by u1 prime. This is a relation, এক number relation, দুই number relation, এই দুটো রিলেশন আমাদের কাজে লাগে। তাহলে এখন আমি একটা জিনিস বের করতে চাই, সেটা হলো beta 1 prime 1 by beta 1 prime equals to 1 minus u1 prime by c square, u1 prime square by c square। তাহলে এটাকে যদি আমরা স্কয়ার করে দেই, 1 minus beta 1 prime whole square equals to
u1 প্রাইমের ভ্যালু আমরা জানি, এক নাম্বার থেকে u1 প্রাইমের ভ্যালু আমরা জানি, কি জানি, u1 minus v divided by 1 minus v u1 by c square. ওকে, এখন এটাকে আমরা ক্যালকুলেশন করতে চাই, সেটা হলো এরকম, c square 1 minus v u1 by c square whole square, c square 1 minus v u1 by c square u1 minus v square. Okay, then from 1 by beta 1 prime square c square 1 minus এটা যদি আমরা এখন গুণ করে দেই, c square 2 v u1 plus v square u1 square by c square, c to 4 হবে, c square দ্বারা গুণ করলে এটা নিচে c square হয়ে যাবে, minus u1 square plus 2 v u1 minus v square. তাহলে এইটা আর এটা ক্যান্সেল হয়ে যাবে। এখন আমরা এখান থেকে বের করব c square v square, c square v square থেকে যদি আমি c square কমন নিই তাহলে এটা হবে 1 minus v square by c square, আর এই দুটো থেকে যদি আমি u minus u1 square কমন নিই তাহলে এটা হবে 1 minus v square by c square। এখান থেকে আমরা বলতে পারি one by beta 1 prime square c square 1 minus u square v u1 by c square whole square equals to 1 minus v square by c square into c square minus u1 square। তাহলে এটা হয়ে যাবে 1 minus v square by c square, এখান থেকে c square কমন নিলে 1 minus u1 square by c square, এই রিলেশনটা আমরা পেয়েছি। তাহলে বোথ সাইড থেকে c square বাদ, বোথ সাইড থেকে যদি c square আমরা বাদ দিয়ে দিই তাহলে কি পাবো, তাহলে আমরা পাবো 1 minus beta 1 prime square 1 minus v u1 by c square whole square equals to এটা তাহলে এটা হচ্ছে 1 by beta square, এটা হলো 1 by beta 1 square। এই রিলেশনটা আমরা আগে দেখিয়েছি যে এগুলো বিটা আর বিটা 1। তাহলে বোথ সাইড যদি আমরা রুট তুলে দেই তাহলে কি পাই, ও এইটার আমরা একটা ভ্যালু পেয়েছিলাম, সেই ভ্যালুটা হলো এটা 1 বাই বিটা 1 প্রাইম, আর এটার ভ্যালু ছিল আমাদের u1 মাইনাস v বাই u1 প্রাইম। রুট তুলে দিলাম, বোথ সাইডে রুট করলাম, এই জন্য স্কয়ারটা চলে যাবে, এটা হচ্ছে 1 বাই বিটা 1। This is the relation। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে beta 1 prime u1 prime by beta 1 equals to beta u1 minus v। এটা আমরা বলতে পারি। This is a relation
এই রিলেশনটা আমরা একটু বের করলাম। এখন আমরা অন্য প্রসঙ্গে চলে যাই। আমাদের এখানে যে m1 আছে, তো m1 একটা পার্টিকেল আমরা কথা বলছি, এখানে তো অনেকগুলো পার্টিকেল থাকতে পারে, একাধিক পার্টিকেল থাকতে পারে। সেই পার্টিকেলগুলোর মাস এবং মোমেন্টাম, সামেশন অফ মাস এন্ড সামেশন অফ মোমেন্টাম আর ইনভ্যারিয়েন্ট। ওই সিস্টেমে যখন আমি এস সিস্টেমের সাপেক্ষে চিন্তা করছি, তখন এস সিস্টেমের মধ্যে যতগুলো এস সিস্টেমের মধ্যে যে পার্টিকেল গুলো আমরা বিবেচনা করতেছি বা কল্পনা করতেছি, সেই পার্টিকেল সবগুলোর ভার সব সময় ওই এস পার্টিকেলের সাপেক্ষে সেম থাকবে, ইনভ্যারিয়েন্ট থাকবে। সেই পার্টিকেল গুলোতে একটা ভ্যালোসিটি আছে, ভ্যালোসিটি থাকার কারণে তাদের মোমেন্টাম হবে। এই মোমেন্টামটাও তোমার একটা নির্দিষ্ট সিস্টেমে সেম থাকবে, ইনভ্যারিয়েন্ট থাকবে। সে কথাই বলছে, সাপোজ দ্যাট there are number of such particle moving along x-axis such that their masses and momentum are invariant in the system S. S system এটা invariant। তাহলে এটা আমাদের 3 নাম্বার থাকলো, এরকম এটাকে আমরা রাখলাম 3 নাম্বার। নেক্সট, তাহলে sum of the particles constant and momentum of the particles are constant. এখানে সেই ফিক্স সিস্টেমে বিটা এন্ড ইউ আর সেম। এই এস সিস্টেমের মধ্যে বিটাটা সেম এবং এখানে যে এখানে আরেকটা ভ্যালু আছে ভি, সেই ভিও সেম। ভি সেম কেন সেম থাকবে? কারণ এস প্রাইম ইজ অলওয়েজ মুভিং উইথ ভেলোসিটি ভি ইজ দ্য কনস্ট্যান্ট ভেলোসিটি। হ্যাঁ, আর এস প্রাইম ইজ মুভিং কার সাপেক্ষে? এস এর সাপেক্ষে। তাহলে যে ভিটা যেহেতু একটা ফিক্সড ভেলোসিটি, কনস্ট্যান্ট ভেলোসিটি, তাই বিটাটাও তোমার ওই ফ্রেমের জন্য ফিক্সড। সেই কথাই বলছে এখানে বিটা এন্ড ইউ আর সেম ফর এভরি পার্টিকেলস। এইখানে যতগুলো পার্টিকেল আছে সেই সবগুলো পার্টিকেলের জন্য বিটার ভ্যালু এবং ভি এই দুটো সেম। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অর্থাৎ m1 beta v is a constant and m1 beta u1 also constant. তো এই দুটো যদি আমরা বিয়োগ করে দিই, এটা থেকে এটা যদি আমরা বিয়োগ করি, তাহলে কি হয়? 4 এটা হলো 5। বিয়োগ করলে দুইটা কনস্ট্যান্ট সেম মনে করার কোনো কারণ নেই। দুইটা কনস্ট্যান্ট দুই রকম ধরে, তাহলে দুইটা কনস্ট্যান্ট বিয়োগ করলে আরেকটা কনস্ট্যান্ট হবে। এই দুটো কনস্ট্যান্ট বিয়োগ করলে আরেকটা কনস্ট্যান্ট হবে। তাহলে সেই কনস্ট্যান্টটা আমরা লিখতেছি, যে দুটো যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কি হবে? বিয়োগ করে দিলে m1 beta u1 minus v is a constant. Is a constant. তাহলে এখান থেকে আমরা এইটা বলতে পারি, এই 3 নাম্বার থেকে আমরা ভ্যালু যদি এখানে বসাই, তাহলে আমরা বলতে পারি summation of m1 beta into u minus v equals to beta 1 prime u1 prime by beta 1 is a constant. So applying the law of conservation of momentum in S prime, law of conservation of momentum in S prime, applying the law
of conservation of momentum in system S prime. S prime কি পাবো? S prime এ আমরা পেয়ে যাব M1 prime U1 prime is a constant. এই কনস্ট্যান্ট, তাহলে এই দুই কনস্ট্যান্ট থেকে আমরা বলতে পারি সো M1 beta 1 prime U1 prime by beta 1 equals to M1 prime U1 prime. U1 prime বাদ, তাহলে এখান থেকে আমরা বলতে পারি M1 by beta 1 equals to M1 prime by beta 1 prime. ওকে, এটা আমরা এখান থেকে বলতে পারি। তাহলে আমরা ধরে নিলাম যে তাহলে at the rest এই পার্টিকেল M1 পার্টিকেল তো মুভিং, at the rest এই পার্টিকেলটা ছিল তোমার M0. ওকে, সো তাহলে এখান থেকে আমরা বলতে পারি অতএব M1 equals to M0 beta, that is M1 equals to M0 by 1 minus beta 1 v square by beta 1 U1 by c square। ঠিক একই রকম M1 prime equals to M0 minus 1 minus U1 prime by c square। অর্থাৎ সবগুলো মাসের জন্য আমি কমন টাইপের একটা ভেরিয়েশনের মাস চেঞ্জ হওয়ার একটা কমন রিলেশন পাবো, সেই রিলেশনটা হলো দিস। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অতএব M equals to M1 1 minus p square by c square. This is the relation. This proof that if a particle of mass m is moving with velocity u relative to the system S, then m equals to m0 divided by this. এই হলো আমাদের একটা মুভিং পার্টিকেলের মাসটা ভ্যারি করার রিলেশন, কিভাবে ভ্যারি করে। তো যখন তোমার u0 হবে, অর্থাৎ মুভিং পার্টিকেলটার ভেলোসিটি 0 হবে, তখন আমরা দেখতে পাবো যে রেস্ট মাস আর এই মাস একই সেম থাকবে। হ্যাঁ, তাহলে এই হলো আমাদের ভ্যারিয়েশন অফ মাস। একটা বস্তুর ভর চেঞ্জ হয় যে ফ্যাক্টরের সাহায্যে, সেই ফ্যাক্টরটা আমরা দেখালাম যে ফ্যাক্টরটা হলো বিটা। এই হলো আমাদের ভ্যারিয়েশন অফ মাস বের করার সূত্রটা বের করলাম আমরা। হ্যাঁ, তো আজকে এ পর্যন্তই। আগামী দিন আমরা নতুন একটা টপিক নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত ভালো থাকো। তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস শেষ করছি।